বন্ধুরা, কলকাতার একটি শহরে একটা কনসার্টের আয়োজন করা হয়। সেখানে প্রিয়া নামে এক গায়িকা গান করছিল। কনসার্ট অনেক সুন্দর হচ্ছিল। কনসার্ট শেষ করে প্রিয়া তার রুমে গিয়ে বিশ্রাম করছিল। তখন প্রিয়ার অনেক ফ্যান ফলোয়ার চলে আসে তার সঙ্গে দেখা করবার জন্য। তারা রুমটার বাইরে অপেক্ষা করছিল। অনেক লোক থাকায় সবাই লাইন ধরে তার কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সেখানে ছিল রিয়া, রূপা, রাহুল ও সীমা। আর একজন একজন করে তারা রুমে যাচ্ছিল আর অটোগ্রাফ আনছিল। কিছু সময় পর দেখা গেল প্রিয়ার রুমে প্রিয়া খুন হয়ে গেছে। সাথে সাথে পুলিশ সুপারকে ফোন করা হয়। কিছুক্ষণ পরে পুলিশ সুপার সেখানে চলে আসে আর যারা প্রিয়ার কাছ থেকে অটোগ্রাফ নিয়েছে তাদের সবাইকে জিজ্ঞাসা করবার জন্য ডাকে। তাদের মধ্যে ছিল রিয়া, রূপা, রাহুল ও সীমা। রিয়াকে জিজ্ঞাসা করলে রিয়া বলে, আমি তো প্রিয়া ম্যাডামের অনেক বড় ফ্যান, আমি তো তার সঙ্গে ছবি তুলেছি, এই দেখো। রূপাকে জিজ্ঞাসা করলে রূপা বলে, আমি তো তার সঙ্গে ছবি তুলেই বের হয়ে এসেছি, এই দেখো আমার ছবি। এই খুনের ব্যাপারে আমি কিছুই জানি না। এরপরে রাহুলকে জিজ্ঞাসা করলে রাহুল বলে, আমি যখন ম্যাডামের কাছে আসি তখন তো তিনি সুস্থ ছিল, এই দেখো আমিও তার সঙ্গে ছবি তুলেছি। এরপর সীমাকে জিজ্ঞাসা করলে সীমা বলে, আমি তো তার থেকে একটা অটোগ্রাফ নিচ্ছি, এই দেখো ছবিও তুলেছি, সবার থেকে ছবি। দেখে পুলিশ সুপার বুঝতে পেরে যায় এদের মধ্যে থেকে কে আসলে প্রিয়াকে খুন করেছে। তো বন্ধুরা, তোমরা কি এখন ভালো করে এই ছবিগুলোকে দেখে বলতে পারবে কে আসলে প্রিয়াকে খুন করেছে? তো বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা উত্তরটি পেরেছিলে। এখানে সীমার ছবিটি ভালো করে দেখো। ঘড়িতে 11:15। এখন সময় 11:30। তার মানে সীমা সবার শেষেই ছবি তুলেছিল। তার মানে সীমাই প্রিয়াকে খুন করেছে। তো বন্ধুরা, যারা উত্তরটি পেরেছিলে তারা ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বলো তো বন্ধুরা, কোন জিনিস কেউ চায় না কিন্তু সবাই পায়? উত্তরটি কি হবে কমেন্টে জানিও। কি বন্ধুরা, তোমরা উত্তরটি পারলে। এখানে সঠিক উত্তরটি হবে মৃত্যু। আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, স্ক্রিনের ছবিটি খুব ভালো করে দেখো। ছবিটিতে দুজন মানুষকে দেখতে পারছো। মানুষ দুটির মধ্যে একটি মানুষ খুন করেছে এবং ভালো মানুষ সেজে বসে আছে। এইবার তোমাদের কাছে প্রশ্ন, এদের মধ্যে এখানে কে খুনি? উত্তরটি বলবার জন্য তোমাদের কাছে 5 সেকেন্ড সময় থাকবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আমি জানি তোমরা উত্তরটি গেস্ট করেছো। যারা উত্তরটি গেস্ট করেছো তারা কমেন্টে জানিও। আর যারা উত্তরটি গেস্ট করতে পারেননি তারা ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো উত্তরটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে 2 নম্বরে থাকা লোকটি একজন খুনি। কারণ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে তার ছুরিতে রক্ত লেগে আছে আর তার প্যান্টেও রক্ত লেগে আছে এবং লোকটি যে খবরের কাগজটি পড়ছে সেটি উল্টোভাবে ধরে আছে। তাই এর থেকে প্রমাণিত হয় 2 নম্বরে থাকা লোকটি একজন খুনি।